এই মাতারি বিয়া বইছে ভালো কথা। তো বিয়া বই আছে না, যে বেটাতে বিয়া বইছে সেই বেটার যায় থাকবো। হ্যাঁ, বেটার আইন না কিনলে গিয়ে আগের বেটার বাড়িতে রাখতেছে। হ্যাঁ, কদিন ধরে ফেসবুকের মধ্যে ঢুকতেই পারতেছে না। এই মাতারি আর মাতারি ফোলান তিন গার জ্বালা হুদায় গুণের ভিডিওটি সামনে আইতেছে। অনেক মাতারি যে ফোলান তিন গেছে না, হেগুনে যে দাবি করতেছে একবারে হেগুনের ব্যাগ দাবি ঠিক আছে, হেগুন লিগেল কথা কইতেছে যা কইতেছে। আর এই মাতারিটা বয়স্ক মানুষ, আসলে ওনারে কিছু কইতেও খারাপ লাগতেছে। হ্যার বিয়ার দরকার, ঠিক আছে, একটা মানুষ বিয়া বইতেই পারে, প্রয়োজন আছে, সে বইছে, বিয়া বইছেন ভালো কথা। বিয়া বই আছেন আপনি আপনার বেডার বাইত যায় থাকবেন, যাতে বিয়া বইছেন হে বেডার আইন না এই আগের বেডার বাইত কি লেগে রাখতেছেন। হ্যাঁ, হে বেডার লয়ে যায় বেডার বাইত থাকবেন, বেডার ঘর থাকুক নাইলে না থাকুক, বেডার যেখানে রাখবে আপনি যা হেনে থাকবেন। আর আপনি যদি ভালা মাই হইতেন তাহলে আপনি পোলাইনের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনোদিন বিয়ে হইতেন না, চিন্তা করতেন যে না আমার পোলাইনটি বুকে ধরে আমি বাচ্চা থাই। সেটা করলেন না, আপনি আপনার প্রয়োজনে বিয়া বয়ে লেছেন, তাও মান্য না যে আপনি বিয়া বয়ে গেছেন। আপনি বিয়া বয়ে গেছেন তাইলে ফোলাইনের সম্পত্তিগুলো বুঝাই দিবেন না। আপনি তো একজন মা হিসাবে আপনি তো উচিত ছিল যে যেহেতু আমি বিয়া বয়ে গেছি আমার বাগের তেও আমার ফোলাইনটি আমি কিছু দিয়ে দিই যাতে আমার ফোলাইনটির জীবনটা সুন্দর হয়। এই মাতারি কি করছে চিন্তা করে দেন, মানে মাতারির বাগে সেইসব জায়গা জমিন ব্যাগ বেচ চালাইছে। এখন ফলাইনের বাগে যে ঢুকাছে সেই ঢুকলো মাতারি যুদ্ধ লাগাই দিছে, আলির যুদ্ধ। হ্যাঁ, মাতারি হ্যার স্বামী বেডায় বাড়ি ঘর ব্যাগ কিছু করে দিছে, জাগা জমি দিয়ে দিছে, জমিনটা কিনলে গেলে লেখকে দিছে। আপনার তো আরেক বেডাতে বিয়া বয়া হেরা লইয়া খাওয়ার লেগে আপনারা বেডা জায়গাটা লেখকে দিছে ভবিষ্যতে যাতে ফোলান্ডি লইয়া আপনার কোনো কষ্ট করতে না হয়। আবার বেডা হয়তো বিশ্বাস করছে যে আমি যদি কোনো দিন দুনিয়াতে না থাকি তাহলে আমার বউ তো তার সন্তানরে হালাইতো না, সম্পত্তি যা আছে আমার বউ তো ফোলাইনরে দিয়েই খাইবো, ফোলাইনের জন্যই রাখবো, ব্যাগ কিছু তো ফোলাইনেরই থাকবো। হয়তো এইসব চিন্তা করে আপনার নামে লিখে দিছে। আপনি বিয়া বই আরেক বেটার হইলে বুক করার লেগে আর ফোলাইনরে ব্যাগ কিছুতে বঞ্চিত করার লেগে কি আপনার নামে এটি লিখে দিছে? হ্যাঁ, শেষ পর্যন্ত বেটার কবরস্থানটাও আপনি বেঁচে চালাইছেন। কেমন মাতারি, কেমন ডাইনি আপনি। হ্যাঁ, এই মাতারি যে গুণ কাম করছে এটি তো সৎ মারাও করে না। হ্যাঁ, মাতারির ব্যাডের ফোলাইন, মাতারি একবার কয় আমার ব্যাডের, আবার কয় না আমার ব্যাডের না। ফোলাইনের কথা বোঝা যাইতেছে কোনো জালিয়াতি নাই, ব্যাগ জালিয়াতি এই মাতারিটার মধ্যে। হ্যাঁ, মাতারি আর আপনারা কারা বুঝলাম না, মাতারি লিপস্টিক দিয়ে আইছে, মাতারি নেল পালিশ দিয়ে আইছে, আপনারা আবার রেডিও কমেন্ট করছেন। হ্যাঁ, হ্যাঁ তো লিপস্টিক নেল পালিশ দিবই। হ্যাঁ, বুড়া বয়সে ডেগা উগা বিয়া করছে, অন হেয়ার লগা হাইজা মাইজা থাকতে হইব না। হেতে আবার আয়াভুর মান দেয়াইতেছে যে হেতির ঠোঁট এমনি লাল টকটকা, হ্যাঁ সুন্দর গোলাপি, আর হেতে এমনি সুন্দর মানুষ, আর পায়ে আর হাতে দিছে মেহেন্দি। দেখ সমস্যা কি, আপনারা হেডিও ধরেন কি লেগে। হ্যাঁ, কিছু মানুষ আছে ফাইক্কা ধুন্দুলের মতন হয়ে যাব, হের পরেও হ্যাঁ গো সকাল লাগতাই, তাই হ্যাঁ হয়তো এই টাইপের। আবার যেহেতু জোয়ান গাতে বিয়া বইছে বেটা যাইতে গে পারে যদি একটু ভালো করে না থাকে। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, এতির বিয়া তো আসলেই অপরাধ না, বিয়া বইছে ভালো কথা। একজন মা হিসাবে আর চিন্তা করা উচিত না যে আমার পোলান্ডির ভবিষ্যৎ যাতে ভালো হয়, আমি হ্যাঁ ভবিষ্যৎটা নিশ্চিত করে দিই। সেই জায়গায় হেতি দুনিয়ায় দাঁড়িয়ে এক বুক করে খাবো, পোলাইনের বাড়ি ভাড়াটা পর্যন্ত বাড়াইটা করে হিয়ে দিছে, দ্বারে দিয়েন না আমার দ্বারে দিয়েন ভাড়া। হ্যাঁ, মানে পোল্যান্ডে একবারে নিঃস্ব করে রাস্তার খরাতে বানা সাইডে দিছে। কেমন মা এ মাতারিটার কি করতে ইচ্ছা করে কোন? হ্যাঁ, এতে কি কোনো মার কাতারে পরে? মার আচরণ কোনো দিন এরকম হয়? যাই হোক, এত ফেসাল অনেক কথা কয়ে এলাইছে, আমার কথা হইলে এটা যেহেতু মিডিয়ায় পড়ছে জিনিসটা পুলিশ প্রশাসন দেখতে জানে, আল্লাহর রাস্তা আপনারা এটার একটা সমাধান করে দেন। এই ফোলাইনের সম্পত্তি ফোলাইনে বুঝাই দেন, আর এই মাতারি যতটুকু পা না কি করার না করার এটা মাতারিরেও বুঝাই দেন, বুঝাই দিয়ে এইসব ঠান্ডা করেন। মা গো মা, কি একটা যন্ত্রণা।